হ্যালো বন্ধুরা, আজকে আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝেছেন আমরা মালয়েশিয়াতে আছি। আমরা আজকে যাব মালয়েশিয়ার অন্যতম একটি পার্বত্য এলাকা গ্যান্থিং আইল্যান্ড, যেটিকে সারা এশিয়ার মধ্যে খুব উচ্চ এবং ক্যাবল কারের একটি স্বর্গরাজ্য বলা হয়ে থাকে। তো বন্ধুরা, প্রথমে আমরা মালয়েশিয়ার যে কুয়ালালামপুর যে কেন্দ্রীয় বাস টার্মিনাল আছে কেএল সেন্টার, এখানে আসছি। এখান থেকে 10 RM দিয়ে একটা বাসের টিকিট করে নিলাম, যেটা হচ্ছে গ্যান্থিং আইল্যান্ডে যাওয়ার ওয়ান ওয়ে বাস টিকিট, যেটার প্রাইস হচ্ছে 10 RM। তার মানে হচ্ছে বাংলাদেশি টাকায় হচ্ছে আপনার 290 টাকা। তো আমাদের বাস চলছে, আপনারা দেখেন আমরা যাচ্ছি গ্যান্থিং আইল্যান্ড। পাহাড়ের আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা, খুব সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি গ্যান্থিং আইল্যান্ডের কেবল কারের যেই স্টেশন আছে ওইখানে। কুয়ালালামপুর শহর থেকে 2 থেকে আড়াই ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে আমরা চলে এসেছি গ্যান্থিং আইল্যান্ডের একদম বেইজে, যেখান থেকে কেবল কারের সাহায্যে 7000 ফিট উপরে যেতে হয়। তা আমরা যে রেড বাসে করে এসেছি কেএল সেন্টার থেকে গ্যান্থিংয়ের ভাড়া পড়েছে জনপ্রতি 10 রিঙ্গিত। মালয়েশিয়ার 1 রিঙ্গিত হচ্ছে বাংলাদেশ টাকায় বর্তমানে 29 টাকা। তো সেই হিসেবে 10 রিঙ্গিতের ভাড়া পড়েছে বাংলাদেশি টাকায় 290 টাকা। তা আমরা বাস থেকে নেমে গ্যান্থিংয়ের যেই কেবল কারের যে কাউন্টার আছে, এখান থেকে সেলফ টিকেটিং সিস্টেম আছে। আপনি চাইলে যে কোনো কাউন্টার থেকে আপনি নিজে টিকিট করতে পারবেন। তাছাড়া এখানে ম্যানুয়ালি টিকিট কাটার অপশন আছে। যেহেতু সেলফ টিকিট সিস্টেম আছে, আমি নিজেই টিকিট করতেছি, আপনারা দেখেন। বন্ধুরা, আমার টিকিটটা আমি কেটে নিলাম। এখানে হচ্ছে 2টা অপশন আছে। সেটা হচ্ছে ধরেন যাওয়ার টিকিট হচ্ছে 10 রিঙ্গিত, আসার টিকিট সিঙ্গেল কাটলে 10 রিঙ্গিত। সেই ক্ষেত্রে আপনি যদি একসাথে 2টা টিকিট নেন তাহলে হচ্ছে ওরা নেবে হচ্ছে 18 রিঙ্গিত। তা আমি একসাথে 2টা টিকিট নিয়েছিলাম, যাওয়া এবং আসা। এখানে বিষয় হচ্ছে আপনি চাইলে টিকিট আপনার সময় মতো আপনি ব্যবহার করতে পারবেন। সন্ধ্যা 6টা লাস্ট যেই বন্ধ হওয়ার আগ পর্যন্ত, কেবল কার একদম অফ হওয়ার আগ পর্যন্ত আপনি চাইলে আপনার টিকিট ইউজ করতে পারবেন। এখানে 2টা টিকিট একসাথে নিয়ে নিলে আপনার 2 রিঙ্গিত হচ্ছে সেভ হচ্ছে। দেখেন আমরা ইতিমধ্যে কেবল কারে চলে এসেছি। আমরা যাচ্ছি গ্যান্থিং আইল্যান্ডের একদম মানে উঁচুতে, 7000 ফিট উঁচুতে মালয়েশিয়ার যেই পর্যটন কেন্দ্র আছে, এখানে গ্যান্থিং পর্যটন কেন্দ্র আমরা যাচ্ছি। খুব সুন্দর, এখানে মনে হচ্ছে যে আমরা পাহাড়ের উপরে উড়ে উড়ে যাচ্ছি। দেখেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চায়নাদের একটা ভিলেজ, চাইনাজ টেম্পল। আমরা যাওয়ার পথে এখানে নামবো। তো উপরে যখন আমরা যাচ্ছি খুবই সুন্দর। মাঝপথে আমাদের 2টা স্টেশন আমরা পেয়েছিলাম, ওখানে আমরা নামিনি। অনেকখানি রাস্তা আমরা যাচ্ছি কেবল কারে করে। ইতিমধ্যে আমরা আরেকটা স্টেশন ক্রস করতেছি, কেবল কার স্টেশন। আমরা এটাতেও নামবো না, আমরা চলে আসছি কাছাকাছি। কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে শেয়ার করি। বিষয়টা হলো, আপনারা যারা মালয়েশিয়া থেকে কুয়ালালামপুর থেকে গ্যান্থিংয়ে আসবেন, সেই ক্ষেত্রে আপনারা বাঙালি অধ্যুষিত এলাকায় যদি থাকেন বা মেইন সিটিতে যদি থাকেন, সেক্ষেত্রে আপনারা চলে আসবেন হচ্ছে কেএল সেন্টার। আসার পর এখান থেকে আপনার নিচে নেমে যেতে হবে প্ল্যাটফর্ম গ্রাউন্ডে। ওখানে যাওয়ার পরে দেখবেন রেড বাস আছে। ওখানে বাসে করে আপনি গ্যান্থিংয়ের যে টিকিট কাউন্টার আছে, ম্যানুয়ালি হচ্ছে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরে পরে ওদের বাস ছাড়ে। আপনি আগে থেকে টিকিট করে নিতে হবে, ওখানে গিয়ে টিকিট করে অপেক্ষা করতে হবে। কিন্তু আপনারা চাইলে ওখানে 2-3 জন যদি শেয়ারে মিলতে পারেন বা অ্যাডজাস্ট হতে পারেন, সেক্ষেত্রে আপনার ট্যাক্সিতে করে আসতে পারবেন। Hello, welcome back to my YouTube channel. Okay, subscribe Santal Box. Okay, subscribe my YouTube channel. Hey,
এটা হচ্ছে গ্যান্টিং আইল্যান্ড থেকে যেখানে নামে স্টেশন, এখানে আপনি যেখানে উঠবেন ওইখানে ওঠার সময় আপনাকে ছবি উঠাবে, উপরে আসলে দেখবেন যে আপনার ছবি ওরা প্রিন্ট করে এখানে রেডি করে রাখছে। আপনি চাইলে ছবি নিতে পারবেন, আর না চাইলে আপনাকে জোর করে ছবি দেওয়া হবে না। গ্যান্টিং আইল্যান্ডের যে শপিং মলটা আছে এটা একটা বিশাল বড় শপিং মল। এখানে আপনার বাচ্চাদের একটা বিশাল পার্ক আছে, আমি আপনাদেরকে দেখাবো। আর এখানে অনেক সুন্দর একটা শপিং মল, এখানে অনেক কিছু আছে। এখানে একটা বিশাল ক্যাসিনো আছে, মালয়েশিয়ার সবচেয়ে বড় ক্যাসিনো হচ্ছে এই গ্যান্টিং আইল্যান্ডের যেই শপিং মল না, এটার মধ্যে। ভূমি থেকে 7,000 ফিট উপরে অনেক উচ্চতার মধ্যে এই মালয়েশিয়ার একটা পার্বত্য এলাকাতে ওরা এত সুন্দর একটা মানে পর্যটন স্থাপনা করে রেখেছে, যা আপনি নিজের চোখে না দেখলেই বিশ্বাস করবেন না যে এত উচ্চতার মধ্যে ওরা পুরো একটা রাজ্য তৈরি করে রেখেছে। গ্যান্টিং আইল্যান্ডে সারা বিশ্ব থেকে হাজার হাজার পর্যটক এখানে দেখতে আসে। যে সৌন্দর্য, যেই পাহাড়ের যেই সৌন্দর্য আছে মালয়েশিয়াতে, পার্বত্য এলাকা। আপনার গ্যান্টিং আইল্যান্ডে কেবল কারে যখন আসে, এখানে আসার পথে কিন্তু অনেক আকাশে যে মেঘ, এই মেঘের মধ্যে একদম কেবল কার মেঘের মধ্যে হারাই যায়। ঠিক আছে, আপনারা না আসলে অবশ্যই বুঝতে পারবেন না। যে আমরা যেখানে যাচ্ছি এখানে মূলত বাচ্চাদের যেই বিনোদনের যে অংশ, এখানে অনেক বিনোদনের প্লেস আছে। আপনারা দেখেন, আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নানা রকমের খেলা, রাইড, বিভিন্ন কিছু এখানে রয়েছে, যা ছোট বাচ্চাদেরকে এবং বড়দেরকে সহ আকৃষ্ট করে। এবং অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড আপনারা দেখতে পাচ্ছেন। খুবই মারাত্মক একটা রোমাঞ্চকর একটা মানে রাইড এখানে চলতেছে। কিন্তু অনেক মানুষ এখানে এটার মধ্যে আছে। গ্যান্টিং আইল্যান্ডের আপনার অনেক অনেক বিশাল বিশাল এরিয়া, যা আপনাদের একদিনে ঘুরে দেখানো যাবে না। আমি যতটুকু আপনাদেরকে দেখাইছি বা দেখতে পাচ্ছেন, একটা বিশাল একটা এরিয়াতে ওরা একটা পার্কের মতো তৈরি করে রাখছে। এখানে অনেক আইটেমের রাইড আছে, যে যেটা নিতে চায় ওটাই নিতে পারবে। দূরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কার একটা সার্কেল, এটা খুবই সুন্দর। এটা এতই স্পিডে ঘুরে, বড়রাও এটার মধ্যে বিনোদন নেয়, যেটা আমরা দেখতে পাচ্ছি। আরেকটা খেলা বন্ধুরা দেখেন, অনেক সুন্দর। এই যে মানুষগুলো এখানে বসছে, এটা উপরে নিয়ে যায় একবার, নিচে নামায় একবার, উপরে নিয়ে যায় একবার, নিচে নামায় একবার। খুব দ্রুত উপরে ওঠে এবং হঠাৎ করে এটা ছেড়ে দেয়, একদম নিচে পড়ে যায়। এবং বাচ্চারা এত চিল্লাপাল্লা করে এখানে। গ্যান্টিং আইল্যান্ডে আসবেন এবং এখানে বিশাল বিশাল রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর মল আছে। আপনারা কেনাকাটা করবেন, খাওয়া দাওয়া করবেন। করে বাচ্চাদের বিনোদনের জন্য ওরা এত সুন্দর সিস্টেম করে রেখেছে, আপনি মানে বাচ্চারা দেখলে অবাক হয়ে যাবে। এখানে মোটরসাইকেল রেস, বিভিন্ন খেলনা আইটেম, অনেক কিছু। এখানে খুবই সুন্দর পরিবেশ তৈরি করে রেখেছে বাচ্চাদের জন্য। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্যান্টিং এর যে শপিং মল। শপিং মলের আমি একদম টপ ফ্লোরে আছি। এই ফ্লোরে মূলত ক্যাসিনো, তারপর হচ্ছে এই রেস্টুরেন্ট, বার, সব কিছু এই ফ্লোরে আছে। এবং কেবল কারের যেই স্টেশন, যেখানে হচ্ছে কেবল কারের এসে থামে, ওই প্ল্যাটফর্মটা হচ্ছে একদম টপ ফ্লোরে। এখানে নামানোর পরে মানুষ এখান থেকে নেমে ধাপে ধাপে নিচের দিকে যেতে হয়। নিচের মধ্যে অনেক অপশন আছে। তা আমার এই গ্যান্টিং আইল্যান্ডের যে শপিং মল এবং যে এই কমপ্লেক্স, এটা আমার ঘোরা শেষে আমি এখন চলে যাব, ব্যাক করব। তো দেখেন, আমার কিন্তু টিকিট আগে আমি করে রেখেছি, 2টা টিকিট আসা এবং যাওয়ার জন্য।
পরবর্তী টিকিটটা আমি ব্যবহার করতেছি, যাওয়ার টিকিটটা। যারা গ্যানথিং আইল্যান্ডে আসবেন, কেবল কারে চড়বেন, সেক্ষেত্রে আপনারা একসাথে 2টা টিকিট পারচেস করবেন, আসা এবং যাওয়া। সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে নেবে 18 রিঙ্গিত। যদি সিঙ্গেল করে আসেন এবং যাওয়ার জন্য সিঙ্গেল নেন, সেই ক্ষেত্রে ওরা 10 রিঙ্গিত করে নেবে সিঙ্গেল টিকিট। তো এখানে কেবল কারে ওঠার জন্য দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন, বিশাল একটি ফ্যান। আমি প্রথমে ফ্যানটা দেখে অবাক হয়ে গিয়েছিলাম, মনে হচ্ছে ফ্যানটা মানে ঘুরছে না, খুবই আস্তে ঘুরতেছে, কিন্তু এটার যেই বাতাস, অনেক দূরে ফ্যান ঘুরতেছে কিন্তু এটার বাতাস এসে গায়ে লাগতেছে। তো সিরিয়াল বাই সিরিয়াল কেবল কারে ওঠার জন্য মানুষ ধাপে ধাপে আগায় যাচ্ছে, কারণ কেবল কারটা কিন্তু খুব স্লো এসে এখানে খুব ফাস্ট চলে যায়, মানে রানিংয়ের মধ্যে উঠতে হয়। এখানে হচ্ছে আপনার ওয়েট করা যাবে না। দেখতে পাচ্ছেন সিরিয়াল চলে এসেছে। তা আমি যেয়ে উঠতে যাব, তখন আমাকে ওরা নিষেধ করতেছে যে না, যাওয়া যাবে না, আপনি একটু ওয়েট করেন, আপনার পরবর্তী যেই কোচ আছে ওইটাতে উঠবেন। পরে আমি ওয়েট করছি, পরে নেক্সট যে ইয়েটা আসছে বক্স, ওইটার মধ্যে আমি উঠলাম। তা আমার কেবল কার যাচ্ছে নিচের দিকে। আমরা এখন কিন্তু গ্যানথিং আইল্যান্ডের যে মূল বেজ আছে, ওখান থেকে আমরা এখন নিচে চলে যাব। দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে স্থাপনাটা, এটা হচ্ছে গ্যানথিং আইল্যান্ডের মূল স্ট্রাকচার, বিশাল বিশাল এরিয়া। এখন এই যে স্টেশন থেকে নেমে গেলাম, একদম আমরা এখন শূন্যে ভাসছি। আমার মনে হচ্ছে বাংলাদেশের আমাদের যেই পার্বত্য এলাকা আছে সাজেক, ওই অ্যাজ লাইক সাজেকের মতো, কিন্তু সাজেক থেকে প্রায় 2 গুণ উচ্চতার মধ্যে মালয়েশিয়ার গ্যানথিং আইল্যান্ড। আমরা এখন নেমে গেছি হচ্ছে চাইনিজ টেম্পল যেই স্টেশন আছে ওখানে। আমরা এখন যাব চাইনিজ টেম্পলের যেই দৃশ্য, ওটা দেখার জন্য। সেক্ষেত্রে আমাদেরকে মাঝপথে একটা স্টেশন আছে, ওখানে নেমে যেতে হয়েছে। এখান থেকে আমরা পায়ে হেঁটে যাব অনেক নিচে, মিনিমাম আমরা 2 থেকে 300 ফুট নিচে যেতে হবে। হচ্ছে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আমরা লিফটের সাহায্যে উপরে যাচ্ছি, উপর থেকে একটা সাইড হয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। পাচ্ছেন এই যে চাইনিজ টেম্পল এখানে লেখা আছে উপরে, এই চাইনিজ টেম্পলে যাওয়ার এই হচ্ছে রাস্তা। এখানে এরকম মিনিমাম 5 থেকে 6টা লিফট আমাকে পরিবর্তন করতে হবে। একটা লিফট মিনিমাম 20 থেকে 30 ফুট লম্বা, অনেক লং টাইম, অনেক নিচের দিকে। আমরা যে দেখতে পাচ্ছেন আমাদের স্টেশনটা উপরে, এখান থেকে নিচে আস্তে আস্তে নেমে যাচ্ছি আমরা। যেই কেবল কারে করে আসছে, এখানে ইন্ডিয়ান একজন ভাই এবং ইন্ডিয়ান একজন আপু আছে, ওনারা ইন্ডিয়া থেকে মালয়েশিয়াতে ঘুরতে আসছে। তো ওনারাও আমার সাথে যাচ্ছে চাইনিজ টেম্পল দেখার জন্য। আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন, অবশ্যই আপনারা গ্যানথিং আইল্যান্ডে আসবেন, কারণ গ্যানথিংয়ে আসলে আপনারা বাংলাদেশের যে একটা পার্বত্য এলাকার যে একটা ফিল, যে পাহাড়ের একটা যে অনুভূতি, এটা এখানে না আসলে আপনারা বুঝবেন না। আসলে মালয়েশিয়ার যে উন্নত যেই একটা এশিয়ার ভিতরে যে একটা উন্নত দেশ, এই উন্নত দেশের ছোঁয়াটা আপনার পরিবর্তন একটা ছোঁয়া পাইতে হলে আপনাকে অবশ্যই গ্যানথিং আইল্যান্ডে আসতে হবে। দেখেন এই যে মেঘে একদম পাহাড় ঢেকে গেছে। আমরা মিনিমাম 6000 ফিট উচ্চতায় আছি মালয়েশিয়ার গ্যানথিং আইল্যান্ড, যেটা হচ্ছে মালয়েশিয়ার একটা পার্বত্য এলাকা। এখানে পাহাড় প্রচুর, মানে বিশাল বড় বড় পাহাড় দেখতে পাচ্ছেন। তো আমরা চলে আসছি চাইনিজ টেম্পল যেখানে আছে, এই যে চায়নাদের স্থাপত্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু গাড়ি আসার খুব সুন্দর রাস্তা করে রাখছে ওরা। হ্যাঁ, 6000 ফিট উচ্চতাও মালয়েশিয়ার যেই গ্যানথিং আইল্যান্ড, এখানে কিন্তু প্রাইভেট কার আসে, কিন্তু বাস এখানে আসে না, অবশ্যই গাড়ি আসে। যাচ্ছি গ্যানথিং আইল্যান্ডে যে চাইনিজ টেম্পলের যে একটা এরিয়া আছে, এখানে একটা মন্দির বা একটা যে গ্যানথিং যে এই লোকটা, ওনার একটা স্থাপত্য এখানে আছে। পাহাড়ের এত উঁচু স্থানে উনি এখানে একটা কেন্দ্র বানাইছে, ওনার একটা প্রায় মন্দিরের মতো একটা বিশাল মূর্তি আছে এখানে। তারপরে কিছু
হিন্দুদের কিছু এখানে ছবি টবি আছে আমি যেটা দেখছি ঘুরে। এই যে বিশাল মূর্তি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই দৃশ্যটা অনেক সুন্দর। এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা মাঠের মতো, আর চাইনিজদের অনেক সুন্দর সুন্দর এখানে স্থাপত্য আছে। সারা বিশ্ব থেকে হাজার হাজার পর্যটক এখানে বেড়াইতে আসে, ঘুরতে আসে। পাহাড়ের একটা মাঝামাঝি অবস্থানে একটা এত সুন্দর একটা স্থাপত্য নির্মাণ করেছে চাইনিজরা। এবং আমার মনে হচ্ছে এই স্থাপনাগুলা মিনিমাম 100 বছরেরও পুরানো স্থাপনা। ওনারা এত সুন্দর করে কারুকাজ করে এখানে যেই তৈরি করে গেছেন, মানে অতুলনীয়। আপনারা দেখতে পাচ্ছেন গ্যানথিং আইল্যান্ডের চাইনিজ টেম্পল। তো আমরা চাইনিজ টেম্পলের যেই ভিউ সাইট সিং এটা আমরা দেখা শেষ। আমরা আবারও ফিরে যাচ্ছি চাইনিজ টেম্পলের যেই এই কেবল কারের যেই স্টেশন আছে ওখানে যাচ্ছি। আমরা চলে যেতে হবে নিচে। চলে আসছি চাইনিজ টেম্পলের কেবল কারের যে স্টেশন আছে ওখানে। আমরা এখান থেকে আরেকটি বক্সে করে আমরা চলে যাব নিচে। প্রতিনিয়ত কিন্তু একটার পর একটা কেবল কারের বক্স আসছে এবং যাচ্ছে। মানুষ কিন্তু প্রতিনিয়ত আসতেছে এবং যাচ্ছে। হাজার হাজার পর্যটক এই কেবল কারের সাহায্যে এই গ্যানথিং আইল্যান্ডের যেই পাহাড়ের যেই চূড়ায় আসছে এবং যাচ্ছে। আর স্টেপ বাই স্টেপ হচ্ছে এখানে আসা যাওয়ার ওরা সিরিয়াল করে রাখছে। এই দেখেন চাইনিজ টেম্পল হচ্ছে এখানে ওঠার যেই সিরিয়াল। আমরা এখন আসি, দেখেন আমরা যাবো নিচে গ্রাউন্ডে যাওয়ার যেই বক্সে ওইদিকে। এখানে আসার পরে কিন্তু অটোমেটিক যে বক্সগুলো খুব স্লো হয়ে যায়, কিন্তু এই স্টেশনটা পার হওয়ার পরে এটার স্পিডটা এত অংশে বেড়ে যায়, মানে আপনি ভয় পাবেন যদি প্রথমবার এটার মধ্যে ওঠেন, খুবই ভয় পেয়ে যাবেন। তো আমার যাওয়ার পথের অভিজ্ঞতাটা আমি কাজে লাগাইছি। আসার পথে আমি একটু সাহস করে নিয়েছি। যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু আগে আমরা ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন লাল রং দেওয়া, এই রঙের মধ্য দিয়ে কিন্তু আমরা নিচে নেমেছিলাম। আবার এখান দিয়ে উপরে এসে স্টেশন থেকে আমরা এখন নিচের দিকে যাচ্ছি। আমাদের গ্রাউন্ডে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না আমাদের যে গ্যানথিং আইল্যান্ডের যে বেস একদম নিচে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, অনেক দূর। আমরা এখন নিচে নামতেছি পাহাড়ে। এই সৌন্দর্যটা উপভোগ করতে চান অবশ্যই আসবেন। দেখেন অনেক সুন্দর একটা দৃশ্য। গ্যানথিং আইল্যান্ডের যে কেবল কারের যে মনোরম একটা প্রশান্তি, এটা আপনার নিতে হলে অবশ্যই কেবল কারে উঠতে হবে। কম বাজেটের মধ্যে যারা মালয়েশিয়া ভিজিট করেন সেক্ষেত্রে সোনালি চলে আসবেন বাসে করে 10 রিঙ্গিত দিয়ে। হ্যাঁ, বাংলাদেশি টাকায় প্রায় 290 টাকার মতো পড়বে। আবার যাওয়ারটাও সেম 10 রিঙ্গিত। আর হচ্ছে আপনার কেবল কারের যেই আসা যাওয়ার যেই প্রাইস, সেটা হচ্ছে আপনার আপ ডাউন টিকিট কাটলে হচ্ছে 18 রিঙ্গিত। তো আপনি খুবই সামান্য একটা খরচের মধ্যে আপনি চলে আসতে পারবেন গ্যানথিং আইল্যান্ড ঘুরে। এতে আমরা চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা গ্যানথিং আইল্যান্ড যে বেজে চলে এসেছি। আমাদের কিন্তু পাহাড়ের ঘোরাটা প্রায় শেষ। আমরা এখন চলে এসেছি গ্যানথিং আইল্যান্ডের যে বেজ, যে কেবল কারের যে স্টেশন, এখান থেকে নিচে নামলে হচ্ছে আমাদের বাস কাউন্টার। এই পথ ধরে কিন্তু আমরা প্রথমে এসেছিলাম। এখন আমরা সেম প্রান্ত দিয়ে আমরা কিন্তু এখন ব্যাক করছি, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই নিচে নামার পরে ওখানে কিন্তু বাস কাউন্টার আছে। এখানে আপনি কোথায় যেতে চান, এখানে ম্যানুয়ালি হচ্ছে টিকিট বক্স দেওয়া থাকে। হ্যাঁ, সেলফ টিকেটিং করে নেবেন নিজে নিজে।
করে মেশিনের সাহায্যে টিকিট করে নেবেন। ব্যাংক কার্ড থাকলে তো নিতে পারবেন, আদারওয়াইজ ক্যাশ টাকা দিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। পরবর্তীতে বাসে করে সরাসরি কেএল সেন্টার চলে যাবেন। হ্যাঁ, বাস কেএল সেন্টার নামাই দেবে। কেএল সেন্টার থেকে হচ্ছে আপনি কোথায় যাবেন, আপনার গন্তব্য কোথায়। যেমন আমার গন্তব্য ছিল বুকিত বিনতান, আমি কেএল সেন্টার থেকে যাচ্ছি এমআরটি স্টেশনে। এমআরটিতে যাচ্ছি, এই যে লিফটে আছি এখন। আমি এখন যে এমআরটি স্টেশনে যাচ্ছি, এই এমআরটি দিয়ে হচ্ছে আমি চলে যাব বুকিত বিনতান। আমি যেখানে হোটেল নিয়েছিলাম ওই এরিয়াতে আমি চলে যাব হচ্ছে এমআরটি করে। হয়তো আমার রাত হয়ে গিয়েছিল, আমি সকালে গিয়েছি, সারাদিন গেন্থিং আইল্যান্ড ভিজিট করে আসতে আসতে আমার অনেক রাত হয়ে গেছে। তো পরবর্তীতে আমি অনেক রাতে হচ্ছে কেএল সেন্টারে আসছি। এখান থেকে আমি একাই একটা এমআরটিতে করে আমি চলে যাচ্ছি আমার এই হোটেলের উদ্দেশ্যে। দেখেন এমআরটি স্টেশনে আসলাম, যে বুকিত বিনতাংয়ের লোকেশন আমি সিলেক্ট করেছি। তো এমআরটি কার্ড নাই, সেক্ষেত্রে আমি ক্যাশ টাকা দিয়ে টিকিট করতেছি। দেখেন এই মালয়েশিয়ার যে একটা ঝামেলা, আমি পেমেন্ট দিতেছি, ওরা কিন্তু টাকা ব্যাক করে দিতেছে, কি একটা ঝামেলা। পরে আমি কাউন্টারে গেলাম, গিয়ে কাউন্টারে যে মহিলা আছে ওরে বললাম যে কি সমস্যা। তো আইসা পরে আমাকে করছে, আমাকে টিকিট দিয়ে দিছে একটা ম্যানুয়ালি। পরে আমি টিকিট নিয়ে চলে গেছি একদম এমআরটি যে স্টেশনে, প্ল্যাটফর্মে। সে আমার যে লোকেশন বুকিত বিনতান, এখানে যাওয়ার জন্য আমি ওয়েট করতেছি। আমার এমআরটি চলে আসছে। এমআরটিতে করে চলে গেলাম বুকিত বিনতাং, যেখানে আমি হোটেল নিয়েছিলাম। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।